বাংলার আবহাওয়া ক্রমশই বদলাচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির মধ্যেই শীতের প্রকোপ আরও বাড়বে। আগামী কয়েকদিনে বাংলায় পারদ আরও কিছুটা পতনের সম্ভাবনাও রয়েছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন হতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর রাতের দিকে শহরের কিছু অভ্যন্তরীণ অঞ্চলে তা আরও 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় হাওয়া থাকার কারণে কনকনে ঠান্ডা অনুভূতি বজায় থাকবে। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন এই শীতের অনুভূতি খুব বেশি দিন স্থায়ী হবে না। এই সপ্তাহের শেষেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, যার ফলে পারদ আবারও কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। যদিও এই উষ্ণতা সাময়িক এবং বৃষ্টিপাতের দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাসও নেই। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া একইভাবে শীতল থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। দার্জিলিংয়ে গত মঙ্গলবার এবং বুধবার তুষারপাতের ফলে সমতলের এলাকাগুলিতেও ঠান্ডার প্রভাব কিছুটা বেড়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের সান্দাকফু এলাকায় তুষারপাত ও শিলাবৃষ্টির খবরও পাওয়া যাচ্ছে। পাহাড়ি এলাকাগুলিতে ঠান্ডার প্রকোপে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা শীতের পরিবেশ বেশ ভালোই উপভোগ করছেন। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকায় জনজীবনে খুব একটা প্রভাব পড়ছে না। সামগ্রিকভাবে বাংলায় শীতের আমেজ এখনও বজায় রয়েছে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রার ওঠানামার ফলে শীতের প্রকোপে সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে। দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে অতি ঘন কুয়াশার সতর্কতা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা। শৈত্যপ্রবাহের পরিস্থিতি হিমাচল প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে দেখা যাবে। হিমাচল প্রদেশে গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু এলাকায় শীতলতম দিনের পরিস্থিতি হবে। শীতলতম দিনের পরিস্থিতি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং মধ্যপ্রদেশেও দেখা যেতে পারে। অন্যদিকে অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও জারি করা হয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমা অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আজ সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। অন্যদিকে শৈত্যপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া শুষ্কই থাকবে। ওই দিনও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে চলা এই আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটতে পারে। তবে আপাতত এই 5 দিনেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুষ্ক আবহাওয়ায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে।